প্রথমে প্রথমে যখন একটা কাজ শুরু করব, আজকে আমরা ওয়াল ক্যালেন্ডারের নাম শুনছি সবাই। ওয়াল ক্যালেন্ডার দেখছি না? একটা ওয়াল ক্যালেন্ডার অনেক বড় হয় না, না ছোট একটু হয়, পকেটে নেওয়া যায় এরকম? বড় ওয়ালে টানানো থাকে, তাই না? আমরা A4 সাইজের পেজ দেখেছি। A4 সাইজের পেজের ডাবল হয় একটা, এটা কতটুকু হয়? A4 সাইজের পেজের দ্বিগুণ। আমরা এখান থেকে ধরেন এই আগে যেরকম ডিজাইন করছি এইভাবেই যখন এখানে এই জায়গাটাতে আসব, এখান থেকে কোথায় যাব? প্রিন্ট লেআউটে, নাকি? এই প্রিন্ট লেআউট থেকে A3 সিলেক্ট করে দেব। কি করব এখানে? A3 A3 এই A3 তে ক্লিক করার পরে এখানে প্যারামিটারটা আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম। কততে? ইঞ্চিতে। দেখেন A3 পেজের পরিমাপ হলো 11.69 আর হাইট কত? 16.54। এবার ব্লিড এরিয়া দেখেন 0.125 ইঞ্চি দিব হলো ব্লিড এরিয়া। ক্যালেন্ডার কি প্রিন্ট হবে না আমাদের? ওকে, তো কালার মোড এখান থেকে সিএমওয়াই কে দেওয়াই আছে। রেজুলেশন রাখবো হলো 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চি। তারপরে এখান থেকে ক্রিয়েট বাটনটাকে ক্লিক করে দেওয়ার পরে এবারে আপনি এখান থেকে একটু সেভ করে নেবেন। ধরেন এটা একটা সেভ করে নিলাম। ক্লিয়ার? পেজটাকে একটা সেটআপ দিলাম ক্যালেন্ডার তৈরি করার জন্য। মাপ কত নিছি? A3। এর আগে আমরা টেক্সট টুল নিয়ে কাজ করছি না? টেক্সট টুল নিয়ে এর আগে কাজ করেছি। এখানে একটা টেক্সট টুলে ক্লিক করে দিলাম। ইতোপূর্বে আমরা টেক্সট টুলের কাজ কিভাবে করেছি? একটা নরমালি একটা ক্লিক করে দিয়ে এখানে লিখেছি, তাই তো? এবার এই কাজটা না করে আমরা টেক্সট টুলে ক্লিক করে দিয়ে সাপোজ এখান থেকে একটা এরকম মাউস থেকে ড্র্যাগ করে কিছু জায়গা এনে নেব। ঠিক আছে? আচ্ছা, এটা পরে আনি, এটা কাটিয়ে দিলাম। আমাকে এর আগে বলেন, একটা ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ডেট ডেট বসানোর যে জায়গাটা, ওইটা হলো গুরুত্বপূর্ণ সবচেয়ে, তাই না? সাপোজ আমাদের এইখানে যে জায়গাটুকু আছে, এই পুরো এটা আছে, তাই না? এখানে মূল ডিজাইন কতটুকু? মূল ডিজাইন হলো এই জায়গাটুকু সাপোজ, তাই না? এইটা। দেখো এইটা হলো আমার পেজ, এক পেজের একটা ইয়ে আর কি। ঠিক আছে, এক পেজের মধ্যে এক মাসের ডিজাইন থাকবে। ঠিক আছে, আমরা এক মাসের ডিজাইন আগে দেখবো, তারপর এটা কপি করে দিয়ে আমরা চেঞ্জ করে অন্যান্য মাসেরটা বানাইতে পারবো। ঠিক আছে? এক মাস শিখলে 12 মাস পারা যাবে না? অবশ্যই পারা যাবে। তাহলে এখন এখানে এই উপরের দিকে এই থেকে এই জায়গাটুকু থাকবে একটা সিনারি বা একটা মনে করেন কিছু একটা থাকলো, ছবি। হ্যাঁ, ক্লিয়ার? এতখানি জায়গায় তারপরে ধরেন এই জায়গাটুকু নিচ থেকে এই জায়গাটাতে এরকম আপনার উল্টা দিক এরকম সোজা করে এইভাবে এখানে ধরেন ইয়ে লেখা নিয়ে হলো, মাসের নামটা লিখে দিলাম। ঠিক আছে, এখন এইখানে যে জায়গাটা আছে সাপোজ এই জায়গাটুকুতে আমরা ক্যালেন্ডারের অংশটুকু আঁকলাম। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটা এখানে আমরা ধরেন কোনো প্রতিষ্ঠানের ক্যালেন্ডার আঁকি, ওই প্রতিষ্ঠানের নাম লোগো সহ নিচের দিকে কি আঁকবো? ওদের অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা ওয়েবসাইট এইগুলো এঁকে দিলাম। বোঝা গেছে ঘটনা? ওকে, এবারে আসেন তাহলে আমরা ডেট লিখবো কতটুকু জায়গায়, ওই জায়গাটুকু টেক্সট টুল নিয়ে আগে ওই জায়গাটুকু ফিক্স করব। ধরেন এই জায়গাটুকুতে আমরা টেক্সট লিখবো। কি লিখবো? ডেট ডেট লিখবো। ক্লিয়ার? ওকে, দেখেন এই জায়গাটুকু আমরা কিন্তু ড্র্যাগ করে একটা টেক্সট বক্স নিয়েছি। কি নিয়েছি? টেক্সট বক্স নেওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করবেন, তাহলে বক্সটা থেকে যাবে, টেক্সটগুলো চলে যাবে। এরপরে খেয়াল করেন নতুন একটা বিষয়, এখানে টাইপ অপশনে যাব, উপরের দিকে টাইপ আছে না? এই টাইপে যাওয়ার পরে এখান থেকে দিব এরিয়া টাইপ অপশনস। এরিয়া টাইপ অপশনস, এই এরিয়া টাইপ অপশনসে এসে এখানে প্রিভিউ কালার, এই প্রিভিউটা অন করে দেখবেন, প্রিভিউটা অন করে রাখবেন। এই যে এখান থেকে প্রিভিউটা অন থাকবে। এবং এখানে দেখেন আমরা যখন একটা ক্যালেন্ডার মনে মনে কল্পনা করেন, ক্যালেন্ডারের যে ডেটগুলো আছে এই ডেটের মধ্যে কয়টা রো থাকে? 6টা বা 7টা।
আর কলাম থাকে, কলাম কয়টা থাকবে? কেন 4টা? সপ্তাহে কি 4 দিন? 7টা কলাম থাকবে, তাই না? 8টা কেমনে থাকবে? 7টা কলাম থাকবে। 7 দিনের নামের জন্য 7টা কলাম থাকবে, আর হলো 6টা বা 7টা রো থাকবে। এখন এখানে দেখেন এই টেক্সট টুলের জন্য যে জায়গাটা আছে, প্রথমে দেখেন একটা ওয়েট আছে আমাদের এখানে, এরপরে দেখেন আছে রো। রো তাহলে আমরা কয়টা বানাবো? ধরেন আমরা এখানে 7টা রো করলাম, আবার এখানে এই বাকিগুলো কিছুই করলাম না। এখানে গাটার 0.25 ইঞ্চি আছে, এটা 0.25ই থাকলো, ঠিক আছে। তারপরে দেখেন এই পাশে আসে হাইট, হাইটে কলাম আছে একটা, আমরা লাগবে কটা? 7টাই দিলাম। তারপরে দেখেন গাটার আছে 0.25, এইটুকু থাকা অবস্থা। এরপরে আরেকটা বিষয় দেখেন, এখানে আছে টেক্সট ফ্লো। এই টেক্সট ফ্লো মানে কি খেয়াল করেন, এখান থেকে দেখাই। এই যে টেক্সট ফ্লো, এখানে দুইটা দেখা যায় না, একটা হলো জেড আর একটা হলো এম দেখা যায়। অ্যারো চিহ্ন দেওয়া আছে, একটা জেড আকৃতির মতো আর একটা হলো এন আকৃতির মতো। এই জেড মানে হলো কি দেখেন, এদিক থেকে শুরু হবে 1 2 3 শুরু হয়ে লাস্ট পর্যন্ত গিয়ে আবার এই পাশ থেকে এখান থেকে শুরু হবে, বোঝা গেছে? আর যদি এন আকৃতি দিতাম তাহলে এদিক থেকে শুরু হয়ে উপর দিক থেকে শুরু হয়ে নিচে নামতো, আবার উপরে উঠে নিচের দিকে আসতো। কথা কি বোঝা গেছে? ক্যালেন্ডারের স্ট্র্যাটেজি বুঝছি। এই যে এইটুকু বক্স আমাদের এখানে আসলো, এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন এই যে জায়গাগুলো আসছে না, এর একদম এইখানে খেয়াল করেন, উপরে বাম পাশে উপরের অংশ একটা আছে, বাম পাশের আরেকটা অংশ আছে, তাই না? এই বাম পাশের অংশে এখানে যেমন পাথ লেখা আসছে, এইখানে একটা ক্লিক করবেন, আ সিঙ্গেল ক্লিক, আর কিছু না। এরপরে ধরেন এখানে আমরা কিবোর্ড দিয়ে লিখে দিলাম সানডে, সানডে, তাই না? এরপরে আমরা ধরেন এখান থেকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন নিচের লাইনে চলে আসছে, তাই না? কিন্তু আমার লাগবে কোথায়? ডান দিকে, তাই না? এটা একটু সিলেক্ট করে ফন্টটাকে আমরা একটু বড় করে নিব। এখন খেয়াল করেন, এ ধরেন ফন্টটা আমাদের আরো বড় লাগবে, দেখি এবার হয়েছে কিনা। এবার এখানে আসলাম, এখান থেকে যদি ইন্টার দিই দেখেন নিচে গেছে। আমি তো ইন্টার কি চেপেছি, আসছে হলো ডান পাশে, রাইট? এন্টার, এন্টার। এরপর ধর আমরা এখানে লিখলাম মানডে, এরপর আবার এন্টার চাপলাম, তারপরে আসলাম কোথায়? টুয়েসডে, আবার এন্টার চেপে আসলাম ওয়েনসডে, ওয়েনসডে, তাই না? এরপর কি হবে? থার্সডে, হ্যাঁ ডাব্লিউইডি, ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে থার্সডে, তারপরে হলো ফ্রাইডে, তারপরে হলো স্যাটারডে, তারপরে দেখেন আবার এই নিচের লাইনে চলে আসছে, রাইট? সাপোজ আমরা এই যে থার্সডে, এরপর যদি এন্টার দেই তাহলে হচ্ছে ফ্রাইডে, তারপরে এই দেখেন ফ্রাই আমরা ডে তো দিব না, ফ্রাই পর্যন্ত লিখবো, তাই না? এন্টার দিয়ে এরপর লিখবো স্যাটারডে, ওকে। এরপর যখন এন্টার দিবেন দেখেন নিচের লাইনে চলে আসছে না মাউসের কার্সর। সাপোজ আমরা 2027 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা টাইপ করব, রাইট? এখান থেকে ধরেন আমরা এই যে জানুয়ারি মাসের ক্যালেন্ডারে চলে যাব, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি কবে শুরু হয়েছে? ফ্রাইডেতে শুরু হয়েছে, তাই না? তাহলে ফ্রাইডে, এখানে তো আমাদের কিছু এখন লেখা লাগবে না, লাগবে? এই যে স্যাটারডেতে ক্লিক করার পর এন্টার দিলে এই যে সানডেতে তো আমাদের কিছুই লিখতে হবে না, মানডেতেও লাগবে না, ওয়েডনেসডে, থার্সডে গেল, এই ফ্রাইডেতে এসে এক লিখবো, কি লিখবো? 1 তারিখ। তারপরে আবার এন্টার দিলাম, এই যে 2, এরপরে সিরিয়ালি আপনি লিখে যাবেন, এন্টার দিবেন আর লিখে যাবেন। লেখাটা কি ওই যে ইয়ের মতো হয় না, ওই যে যেমন এক্সেলে যেরকম নামে দাঁড়া আসে না? তাহলে জানুয়ারি মাস কয় তারিখে বলেন তো? কয় দিনে? 31, তাই না? এইখানে ধরেন আমরা এই যে 31,
31। তো যদি আমরা এখানে রো 7টা না নিয়ে 6টা নিতাম, তাহলে বলেন তো এই 31 কোথায় লিখতাম? এর উপরে এখানে লিখে দিতাম। ঠিক আছে, বুঝা গেছে? এই হলো আমাদের ডেট লেখার একটা টেকনিক। এই জায়গাটুকু, এই কাজটুকু সবাই একটু করেন। এখানে করতে গেলে আমরা এটা তো করলাম, এটা করার পরে এটার মধ্যে দেখেন প্যারাগ্রাফের মধ্যে এখানে আছে অ্যালাইন সেন্টার। এই অ্যালাইন সেন্টার করে দিলে দেখবেন এটা একদম মাঝামাঝি চলে আসছে। ঠিক আছে, আর যদি কর্নারে চান তাহলে এইভাবে কর্নারে দিবেন, মাঝখানে চাইলে এভাবে দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে এভাবে মিডলে চলে আসলো। এবারে খেয়াল করেন একটু, এই যে এইটা আমরা যতটুকু দিয়েছি, এইটাকে আমরা একটু কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখি প্রয়োজনে। এটা কি হলো, এখন এটা একটা গ্রুপ হয়ে আছে। ওকে, এরপরে দেখেন এটা এখানে থাকলো। এরপরে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। কি নেব এখান থেকে? একটা এই যে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল টুলটা আমরা একদম এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে এইটা যতটুকু আছে ঠিক ততটুকু দিব। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট শো করলো, পরে এখানে রেখে দিলাম। তার মানে হইলো ক্যালেন্ডারের এই তারিখ ডেট যতটুকু জায়গায় লিখছিলাম, এই উপরের রেক্টেঙ্গেল শেপটাও ততটুকু জায়গায় দিলাম। ঠিক আছে, এইবারে আসেন, এবারে আমরা একটু চেক করি যে এটা আসলে ওই জায়গার মধ্যে পড়েছে কিনা। ঠিক আছে, আমরা যদি দুইটাকে এরকম সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করার পরে এখান থেকে দেখবো যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, তাই না? এখান থেকে যদি হরিজন্টাল অ্যালাইন দিয়ে দেই আর এখান থেকে যদি ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দেই, দেখেন তো এই যে কালো শেপটার বাহিরে কোনো কিছু গেছে? তার মানে হইলো আমার এটা যতখানি জায়গায় নিচে ডেট লেখা ঠিক ততখানি জায়গাতেই উপরের শেপটা পড়েছে। ঠিক আছে, বাহিরে কিছু আসে নাই। এবার উপরের যে শেপটা, শুধু উপরের শেপটা ক্লিক করে ধরবো, নিচেরটা কিন্তু না। ঠিক আছে, উপরের শেপটাকে এবার অবজেক্টে গিয়ে আমরা এই শিখছিলাম না, মনে আছে? পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমরা ওই ক্যালেন্ডারের দিন তারিখের মধ্যে যে কয়টা রো করছিলাম আর যে কয়টা কলাম দিছিলাম আর যতটুকু গাটার দিছিলাম, ঠিক ততটুকুই সব সেম মাপের এখান থেকে দিয়ে দিবেন। কলাম কয়টা নিছিল, রো কয়টা নিছিলাম? 7টা। এখানে গাটার ছিল কত? 0.25। দেখেন এখানে প্রিভিউটা অন করে দেই, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে কলাম ছিল কয়টা? 7টা। এটার গাটার ছিল কত? 0.25। দেখা গেছে এবার শুধুমাত্র যে জায়গাগুলোতে আমরা ডেটটা লিখেছি ওই জায়গাগুলোই কিন্তু কালো হয়ে আছে, নাকি বাকি জায়গাগুলো ফাঁকা। এখন দেখেন এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা ধরেন কালারটা হালকা একটু চেঞ্জ করে ভিন্ন কালার দিতে পারেন। কি কালার দিব? এ ধরেন হালকা অন্য যে কোনো কালার দিতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, তো এরপরে দেখেন এটুক সিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি এটাকে, এই যে ইফেক্ট আছে না আমাদের, দেখা যায় ইফেক্ট থেকে সাপোজ এখানে এই নিচের দিকে আছে অনেক কিছুই, এখান থেকে ধরেন এই যে স্টাইলাইজে গেলাম, স্টাইলাইজে গেলেই দেখেন এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। কি আছে একটা? এই ড্রপ শ্যাডোতে যখনই গেলাম দেখেন তো প্রত্যেকটা রেক্টেঙ্গেলের নিচে হালকা একটু ড্রপ শ্যাডো আসছে না? এইটা ধরেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। ঠিক আছে,